তো এটা হলো আমার আসল ব্যাকগ্রাউন্ড, আর এই ব্যাকগ্রাউন্ডটা আমাকে এআই তৈরি করে দিয়েছে। দেখতে পাচ্ছ পেছনে আমার নামও রয়েছে, নিয়ন লাইটসও রয়েছে, কম্পিউটার টেবিলও রয়েছে। সুন্দর তাই না? তো তুমিও নিজের ফোন থেকে এরকম ব্যাকগ্রাউন্ড খুব সহজেই ফ্রিতে তৈরি করতে পারো। তো তোমারও ভিডিও ব্যাকগ্রাউন্ড যদি আমার মতো এরকম কাপড় বা অন্য কোনো কিছু হয়ে থাকে, তো সেই ব্যাকগ্রাউন্ডগুলোকে তুমি ইজিলি চেঞ্জ করতে পারো। তো আজকের এই ভিডিওটাকে তুমি ভালো করে দেখলে তুমি শিখে যাবে যে কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে হয়, আর কিভাবে এআই দিয়ে নিজের নাম ইউজ করে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয়। তাই কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। দেখো বাস, এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য তোমার একটা অ্যাপের দরকার পড়বে, আর যে অ্যাপটাকে তুমি প্লে স্টোরে পেয়ে যাবে। তো প্লে স্টোরটাকে আগে ওপেন করে নাও। ওপেন করার পর এখানে সার্চ করে দাও বিং, BING। সার্চ করার পর দেখতে পাচ্ছি এখানে চলে এসেছে প্রথমে মাইক্রোসফট বিং সার্চ বলে। তো এটাকে ইনস্টল করে নাও। তো ডাউনলোড করার পর ওপেন করে নাও। ওপেন করার পর এখানে মেবি লেটার করে দাও। তারপর এখানে উপরে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করো। ক্লিক করার পর তোমার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে মাইক্রোসফটে। তারপর এখানে ট্যাপ টু সাইন ইনে ক্লিক করো। তারপর এখানে তোমার যদি অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তো সেই অ্যাকাউন্টটা তুমি এখানে দেবে, আর যদি না থেকে থাকে তাহলে ক্রিয়েট ওয়ানে টাচ করো। তো আমি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করব, তো তার জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করলাম। তো এখানে তোমার জিমেল আইডিটাকে দিয়ে দাও। তো আমি যে জিমেল দিয়ে তৈরি করতে আছি তো সেই জিমেলটা আমি এখানে দেবো। ওকে, জিমেল দেওয়ার পর এটাকে নেক্সট করে দাও। নেক্সট করার পর এখানে তুমি যে পাসওয়ার্ডটা দিতে চাইছো তো সেই পাসওয়ার্ড দিয়ে দাও একটা। আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট করে দাও। তারপর এখানে তোমার নামটা দিয়ে দাও। তো এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করো। তারপর এখানে তোমার কান্ট্রিটা সিলেক্ট করো। আমার তো ইন্ডিয়া দিয়ে দিয়েছি। আর এখানে তোমার ডেট অফ বার্থটা তোমার এখানে দিয়ে দাও। ওকে, একটা ডেট অফ বার্থ আমি দিয়ে দিয়েছি এখানে। তারপর এটাকে নেক্সট করে দাও। এবার তোমার ইমেল আইডিতে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো তুমি তোমার ফোনের জিমেলটা খুলে সেই ভেরিফিকেশনটা কোডটাকে দেখে এখানে বসিয়ে দাও। ওকে, আমার জিমেলে যে কোডটা এসেছিল সেই কোডটা আমি বসিয়ে দিয়েছি এখানে। তারপর এটাকে নেক্সট করে দাও। ওকে, দেখতে পাচ্ছ আমার প্রোফাইল তৈরি হয়ে গেছে। এখান থেকে আমার প্রোফাইল তৈরি হয়ে গেছে। তো তারপরে নিচে দেখতে পাচ্ছ এখানে হোম আইকন, আর এখানে ক্যামেরা মতো যে আইকনটা রয়েছে তার মাঝখানে দেখো রয়েছে এরকম যে চিহ্নটা। তো এখানে ক্লিক করো। তারপর এখানে পিক লেটারে ক্লিক করে দাও। ক্লোজ করে দিচ্ছি এটা আমি। ওকে, এখানে দেখতে পাচ্ছ তুমি এটা কোপাইলটের হোম পেজে চলে এসছো। এটা হচ্ছে কোপাইলটের হোম পেজ মাইক্রোসফটের। তো এখানে তোমাকে একটা মেসেজ কোপাইলট বলে যেখানে যে লেখাটা রয়েছে, তো এখানে তোমাকে একটা প্রম্পট দিতে হবে। তো যেই প্রম্পটটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো সেই প্রম্পটটাকে তুমি এখানে কপি করে এখানে পেস্ট করে দাও। ওকে, দেখতে পাচ্ছ আমি প্রম্পটটাকে এখানে পেস্ট করে দিয়েছি। কিন্তু তোমাদের এখানে যে চেঞ্জটা করতে হবে সেখানে দেখতে পাচ্ছ এখানে ইওর নেম বলে যে অপশনটা রয়েছে। তো এখানে ইওর নেমের জায়গায় তোমার নামটাকে এখানে বসাতে হবে। তো জাস্ট তোমাদেরকে এটাই চেঞ্জ করতে হবে এখানে। তো এখানে তোমার নামটাকে বসিয়ে দাও। তো আমার নামটাকে এখানে আমি বসিয়ে দিচ্ছি। ওকে, এটা হয়ে গেছে। তারপর এখানে এই উপর দিকে অ্যারো যে চিহ্নটা এখানে ক্লিক করে দাও। ওকে, দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যেই আমার নাম দিয়ে এআই আমাকে ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিয়েছে। তো তারপরে এই ছবিটার উপরে ক্লিক করো। ক্লিক করার পর এই মাঝখানে এখানে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নাও। ওকে, তোমার নাম দিয়ে ব্যাকগ্রাউন্ড তো তৈরি হয়ে গেছে। এবার সেই ব্যাকগ্রাউন্ডকে তো তোমার ভিডিওতে ইউজ করতে হবে। তো তার জন্য তোমার আরেকটা অ্যাপের দরকার পড়বে, সেটা হলো ইনশট অ্যাপ। তো ইনশট অ্যাপকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো ইনশট অ্যাপটাকে ওপেন করে নাও। ওপেন করার পর এই ভিডিওতে এখানে ক্লিক করো। তারপর যেই ছবিটাকে তুমি এআই দিয়ে তৈরি করেছো সেই ছবিটাকে সিলেক্ট করে নাও। তো আমি এই ছবিটাকে এখানে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে টিক করে দাও। তারপর এখানে ক্যানভাসে ক্লিক করো। মানে এটাকে আমাদের 16:9 কনভার্ট করতে হবে ইউটিউবের ভিডিওর জন্য। তো এখানে ক্লিক করে দাও। তো ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করো, এটাকে ফুল স্ক্রিনে নিয়ে আসো। ওকে, ফুল স্ক্রিনে চলে এসছে এটা। তো এটাকে আমি হালকা একটু নিচে নামাবো। তো ওই জন্য এখানে উপরে হোল্ড করে এটাকে আমি নিচে নামিয়ে দিচ্ছি। ব্যাস, ঠিক আছে। তো তারপর এটাকে রাইট চেন এখানে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পর এবার তুমি যেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইছো তো সেই ভিডিওটাকে এখানে সিলেক্ট করো। তো তার জন্য তোমাকে করতে হবে এখানে পিপ অপশনটাকে ক্লিক করতে হবে। পিপে ক্লিক করো।
তো আমি এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইছি, তো এই ভিডিওটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে তুমি এটাকে টেনে ভিডিওটাকে ফুল স্ক্রিনে নিয়ে আসো। দেখতে পাচ্ছ ফুল স্ক্রিনে চলে এসছে। তো এবার তোমাকে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে হবে। তার জন্য তোমাকে এই উপর থেকে অপশন পাবে, দেখতে পাবে কাট আউট বলে লেখা রয়েছে। তো এই কাট আউট এখানে ক্লিক করো। ক্লিক করার পর আবার কাট আউট এখানে ক্লিক করে দিও। দেখতে পাচ্ছ তোমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে আমার রিমুভ হচ্ছে এটা অলরেডি। ওকে, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো তারপর এখানে টিক করে দাও এটাকে। দেখো কত সুন্দরভাবে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে, আর পেছনে আমি যে ব্যাকগ্রাউন্ডটা এআই দিয়ে তৈরি করেছিলাম সেটাও কত সুন্দর এটা সেট হয়ে গেছে। তো এবার তুমি যদি এটার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এটাকে এভাবে রেখে দাও, আর যদি না ঠিকঠাক থাকে তাহলে এটাকে তুমি এর উপরে হোল্ড করে এটাকে নামাতে পারো, সরাতে পারো ডান দিক বাদিকে। ওকে, হয়ে গেছে। তারপর এখানে টিকে ক্লিক করে দাও। দেখতে পাচ্ছ আমার এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে পুরো একদম নতুন ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ তোমার ইনশটের যে ওয়াটারমার্কটা রয়েছে, তো এটাকে ফ্রি রিমুভ করার জন্য তোমার একটা অ্যাড শো হবে। তো অ্যাডটাকে দেখলে পরে অ্যাপের ওয়াটারমার্কটা চলে যাবে। দেওয়ার পর এটাকে ওপরে এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটাকে সেভ করে নাও। তো ওপরে আমি এক্সপোর্টে ক্লিক করলাম, তারপর আবার এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটাকে সেভ করে নিলাম। তো এরকমভাবে তুমি খুব সহজে এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করে সেই ব্যাকগ্রাউন্ডকে আবার নিজের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে খুব সহজেই ইউজ করতে পারো। তারপর বলো ইনফরমেশন কেমন লাগলো, ভালো লেগেছে? যদি ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। তোমার সাথে আবার আমার দেখা হচ্ছে এই ভিডিওটাতে।